মসজিদ আল মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটি একটি ৫ তলা বিশিষ্ট মসজিদ, যার ধারণ ক্ষমতা প্রায় ১১,০০০ লোক একসাথে নামাজ আদায় করতে পারে। এই মসজিদটি নির্মাণ ব্যয় প্রায় ৩০০ কোটি টাকা। মসজিদের উত্তর এবং দক্ষিণ পাশে রয়েছে কয়েকটি ফোয়ারা এবং কয়েকটি খেজুর গাছ। মসজিদটি কাবার আদলে নির্মাণ করা হয়েছে। খুবই সুন্দর একটি মসজিদ, যা পর্যটকদেরও আকর্ষণ করেছে। এটি মসজিদের দক্ষিণ সাইড রয়েছে সুউচ্চ একটি মিনার এবং কালো মার্বেল পাথর দ্বারা সামনে মহান আল্লাহ রাব্বুল আলামিনের নাম এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম লেখা আছে। মসজিদের দুই পাশে দুটি চলন্ত সিঁড়ি রয়েছে। এটি মসজিদের নিচতলা ভিতরের অংশ। মসজিদের প্রতিটি ফ্লোরে মাঝখানে গোলাকার ভিত্তি খোলা রয়েছে। এটি মসজিদের গম্বুজের ভিতরের অংশ। উপরের অংশটুকু সোনালী কালার। এই মসজিদটি সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত। এছাড়াও রয়েছে 4 ডানা বিশিষ্ট সুন্দর পাখা। এই মসজিদের আরও একটি বৈশিষ্ট্য হলো মসজিদের যে কোনো ফ্লোর থেকে ইমাম ও খতিব সাহেবকে দেখা যায়। প্রতিটি ফ্লোর একই ডিজাইনে তৈরি করা হয়েছে। এটি নিচতলা উপর থেকে নেওয়া ছবি। এটি মিমঘর এবং মিমঘরের উপরে কলমা তৈয়বা সোনালী অক্ষরে লেখা খতিব সাহেব। খুবই সুন্দর একটি মিমঘর, যা কালো মার্বেল পাথর দ্বারা তৈরি করা হয়েছে। এটি জুমার নামাজ আদায়ের পরের ফাঁকা ফ্লোর। মসজিদের ফ্লোরে রয়েছে কয়েকটি বেঞ্চ। যারা দাঁড়িয়ে নামাজ না পড়তে পারেন, তারা বসে নামাজ পড়ার জন্য অথবা হেলান দিয়ে বসে নামাজ পড়ার জন্য এই ব্যবস্থা করা হয়েছে। এই মসজিদে প্রতিদিন এবং প্রতি শুক্রবার অনেক দূর থেকে অনেক পর্যটক
এবং হাজার হাজার মানুষ আসে নামাজ আদায় করার জন্য। মসজিদের ভিতরের গম্বুজের দৃশ্য। এটি রয়েছে একটি পার্কিংয়ের ব্যবস্থা। 105টি গাড়ি প্রায় এখানে পার্কিং করতে পারে এবং মহিলাদেরও নামাজ পড়ার সুব্যবস্থা রয়েছে। সুউচ্চ মিনার, খুবই সুন্দর এবং আকর্ষণীয় একটি মসজিদ, যা মাদানী এভিনিউ, ঢাকা অবস্থিত।